হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, ডিএ আমাদের সবার প্রয়োজন। যদি আমাদের হকের টাকা আমরা নিজেরা পাই, তাতে কার না আনন্দ আসে? অবশ্যই আমাদের সবার মনে আনন্দ আসে। কিন্তু সেই ডিএর টাকা পেতে গিয়ে আমাদের ভালোবাসার রাজ্য, যে রাজ্যে আমরা বাস করি, আমাদের পশ্চিমবঙ্গ, যদি দেউলিয়াতর এবং দেউলিয়াতম হয়ে যায়, এটা কিন্তু শুনতে বড় কষ্ট লাগে। আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বড় হচ্ছি, যে রাজ্যে আমরা অক্সিজেন খাচ্ছি, এখানে আমরা তিল তিল করে বড় হচ্ছি, সেই রাজ্য আস্তে আস্তে দেউলিয়াতর এবং দেউলিয়াতমর দিকে এগোচ্ছে, একটা বড় ব্যথা লাগে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুন আনতে পান্তা ফুরোয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, নুন আনতে পান্তা ফুরোয়। বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গের ট্রেজারির যা অবস্থা, রাজস্বের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয় বললেও বোধহয় একটু অত্যুক্তি করা হবে না, বা একটু বোধহয় বাড়িয়ে বলা হচ্ছে। এর থেকে আরও যদি কোনো থাকে কটু ভাষা, সেটা হয়তো বলা যেতে পারে। কেন বললাম কটু ভাষা? না, অবস্থা এখন এমন হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে 25% দিয়ে দেওয়ার জন্য হোক, কিংবা রাজ্যের অন্য কাজ চালানো হোক, রাজ্য যে পরিমাণ লোন নিচ্ছে তা এর আগে আমরা শুনিনি। বা আমার বয়স 45-এর দোরগোড়ায়, এই 45 পর্যন্ত বয়স পর্যন্ত, বা এই যত কিছু আমরা ইউটিউব থেকে নানা রকম তথ্য জোগাড় করেছি, কোনো রাজ্য এরকম এত লোন নিয়েছে এক মাসের মধ্যে, তা আমাদের নজিরে নেই। হতে পারে কোনো রাজ্যের লোনের সংখ্যা অনেক বেশি, লোনের পরিমাণ অনেক বেশি, আমাদের পশ্চিমবঙ্গ থেকেও অনেক পরিমাণ লোন আছে আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে, কিন্তু একটা মাসে এত পরিমাণ লোন নেওয়ার নজির বোধহয় নেই। আর যদি থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আসুন আগে আমরা জেনে নিই যে একটা স্টেট গভর্নমেন্ট কোন কোন উপায়ে লোন পেতে পারে, এবং আমাদের স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কি কি লোন নিয়েছে বা নিতে চলেছে, এবং বর্তমান হাল হকিকত যেটা ডিএ পাওয়ার জন্য কীরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, আসুন আমরা একটু ভালো করে জেনে নিই। যেটুকু আমি পড়াশোনা করেছি, একটা রাজ্য 5টা উপায়ে লোন নিতে পারে। অর্থাৎ আমি আমার নজরে বললাম, যেটুকু আমি খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন ফিনান্সিয়াল এজেন্সি বা যে সমস্ত আমাদের বন্ধুবান্ধবরা মানে কী বলবো, ট্রেজারিতে কাজ করে কিংবা ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করে, তার কাছ থেকে সংগ্রহ করেছি, কিংবা অন্য কোনো উপায়। 5টি উপায়ে লোন নিতে পারে। প্রথমটা হচ্ছে লোন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট মাদার গভর্নমেন্ট, তার ছাতার নিচে স্টেট গভর্নমেন্ট আছে, তাই স্টেট গভর্নমেন্ট সমস্যায় পড়লে মায়ের কাছ থেকে, অর্থাৎ মাদার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে লোন নিতে পারে। 2 নম্বর, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। কার নাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস? ব্যাংক সেক্টরস, মানি প্রোভাইডিং এজেন্সিস বা আদার লেন্ডার্স, এদের কাছ থেকে লোন নিতে পারে। 3 নম্বর, স্টেট ডেভেলপমেন্ট লোন বা এসডিএল, স্টেট ডেভেলপমেন্ট লোন বা এসডিএল। 4 নম্বর হচ্ছে মার্কেট বরোয়িংস, খোলা বাজার থেকে, যাকে আমরা গ্রাম বাংলায় ভাষা বলি চটা সুদে বাজার থেকে টাকা নেওয়া। যে কোনো একটা বন্ড রেখে, সে গোল্ড বন্ড হোক, সিকিউরিটি বন্ড হোক, বা অন্য কোনো বন্ড, যে বন্ড হচ্ছে অত্যন্ত এমার্জেন্সি বা কনফিডেন্সিয়াল, সেই বন্ড রেখে হোক, যে কোনোভাবে মার্কেট থেকে বরোয়িংস তোলা। এবং 5 নম্বর, লোনস ফ্রম বাইল্যাটারাল অর মাল্টিল্যাটারাল এজেন্সিস। এই 5টি উপায়ে একটা স্টেট গভর্নমেন্ট লোন পেতে পারে। উদ্দেশ্য কি না, আইদার ইনফ্রাস্ট্রাকচার অর ডেভেলপমেন্ট অর এডুকেশন অর হেলথ কেয়ার অর আদার গভর্নমেন্ট প্রজেক্টস, এইসব বিষয়ে একটা স্টেট গভর্নমেন্ট লোন পাওয়ার জন্য দাবি করতে পারে বা লোন পাওয়ার জন্য আবেদন করতে পারে। এবার আসুন আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যেটুকু আমরা খোঁজ খবর নিয়েছি, জানতে পেরেছি তথ্যসূত্র থেকে, এই জুন মাসে, এটা জুন মাস 2025, আজকে আমি ভিডিও করছি, এই জুন মাসের 24শে জুনের আগে, বা 24শে জুন কেন বলবো না,
24 জুন পর্যন্ত, অর্থাৎ 24 জুন 2025 পর্যন্ত, এই জুন মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার 3টা টার্মের লোন নিয়েছে। প্রথম লোন নিয়েছে 3রা জুন 2025, 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা, যেটা হচ্ছে 20 ইয়ার্স বন্ডে, অর্থাৎ 20 বছরের বন্ডে। ভাই এখন 2025 সাল, 2045 সালের মধ্যে মিটিয়ে দেব, আমাকে আপাতত 2000 কোটি টাকা লোন দেন, সেটা 3রা জুন নিয়েছে। আবার 14 দিন পরে 17 জুন 2025 আবার লোন নিয়েছে 2000 কোটি টাকা, ওই 20 ইয়ার্স বন্ড, অর্থাৎ 2045 সালের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। তাহলে 2 দিয়ে 4000 কোটি টাকা হলো। আবার রিজার্ভ ব্যাংকের কাছে স্পেশাল পারমিশন নিয়েছে এসডিএল, স্টেট ডেভেলপমেন্ট লোন, যাকে এসডিএল বলা হয়, সেই এসডিএল লোনের জন্য রিজার্ভ ব্যাংকের কাছে স্পেশাল আবেদন করেছে। রিজার্ভ ব্যাংক লোন মঞ্জুর করেছে, তবে একটা শর্তে, যে আগামী 24 জুন প্রথম টার্মে দেবে 2000 কোটি টাকা, তার কিছুদিন পরে দেবে 1500 কোটি টাকা। অর্থাৎ এই মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 3রা জুন 2000 কোটি, 17 জুন 2000 কোটি এবং 24 জুন আরও 2000 কোটি এবং আরও কিছুদিন পরে 1500 কোটি। তাই 2 দিয়ে 6 দিয়ে 2 দিয়ে 4 দিয়ে 6 আর 7.5, অর্থাৎ 7,500 কোটি টাকা, 750 নয়, 7,500 নয়, 7.5 লাখ নয়, 7.5 কোটি নয়, 7,500 কোটি টাকা লোন নিচ্ছে এসডিএল বা স্টেট ডেভেলপমেন্ট লোন, যার ইন্টারেস্ট কিন্তু মানে ইন্টারেস্ট ছাড় নয়, যার ইন্টারেস্ট হচ্ছে 7.1096%, 7.1096% ইন্টারেস্টে 20 বছর, অর্থাৎ 2045 সালের মধ্যে মিটিয়ে দেবে। এরকমভাবে শুধু জুন মাসেই 7,500 কোটি টাকা লোন নিচ্ছে। কেন? হতে পারে ডিএ মেটানোর জন্য, বা হতে পারে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল কোনো সমস্যার জন্য, বা হেলথ কেয়ার বা এডুকেশন। কারণ এই মুহূর্তে ডিএ মেটানোর জন্য নিচ্ছে, তার কোনো তথ্যসূত্র আমাদের কাছে নেই, বা তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট প্রমাণ আমাদের কাছে নেই। তাই আমরা এইটুকু বলতে পারি যে ডিএ মেটানোর জন্য হোক বা যে কোনো কারণেই হোক, বাজার থেকে 7,500 কোটি টাকা শুধুমাত্র জুন মাসে তুলেছি। এর ফলে ইতিমধ্যে 31 মার্চ 2025 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের লোনের পরিমাণ দাঁড়িয়ে গেছে সম্ভবত 6,93,000 কোটি টাকা, 6,93,000 কোটি টাকা, এরকম একটা সীমায় পৌঁছে গেছি, যেটুকু আমরা খোঁজ খবর নিয়েছি। যদি ভুল হয় অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যেটুকু আমরা খোঁজ খবর নিয়েছি 31 মার্চ 2025 পর্যন্ত 6,93,000 কোটি টাকা লোন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আছে, তার সঙ্গে এটা কিন্তু যুক্ত হবে। তাহলে নুন আনতে পান্তা ফুরে কথাটা আমি কেন বলবো না? অর্থাৎ যদি 25% দিয়ে দিতে, তার মানে অভিষেক মনু সিংভিজি কিন্তু ঠিক বলেছিলেন ব্যাক ব্রেকিং, কোমর ভেঙে যাবে। তাহলে 25% দিয়ে দিতে যদি কোমর ভাঙার মতো অবস্থা হয়, এসডিএলে 7,500 কোটি টাকা তোলা হয়, তা যদি 4 অগাস্ট 100% ডিএ মেটানোর জন্য আদেশ হয়, তাহলে কী হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।